হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প পরাণ পিয়া পার্ট 44, লেখা রাবিয়া সুলতানা। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ। নিবিড় দরজা খুলছে না দেখে সালমা বেগম সবাইকে থামতে বললেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমরা সবাই ফ্রেশ হয়ে ঘুমাতে যাও। আমার ছেলে এতটা অবুঝ নয় উল্টোপাল্টা কিছু করে বসবে। ওর রাগ কমলে ও নিজে থেকেই দরজা খুলে দিবে। প্রিয়তা, তুই আজ পাশের রুমে ঘুমা, একদিনে কিছু যায় আসবে না। সবাই সালমা বেগমের কথা শুনে যেই যার রুমে চলে গেল, কিন্তু প্রিয়তা সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ যেতেই প্রিয়তা পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। মা সত্যি বলেছে, নিবিড়ের যতক্ষণ না রাগ কমবে এভাবেই দরজা বন্ধ করে থাকবে। এর চেয়ে ভালো আমি পাশের রুমেই ঘুমাই। ভোরের সূর্যের আলো চিকচিক করতেই প্রিয়তার চোখ খুলে নিজেকে নিবিড়ের বুকের সাথে লেগে থাকতে দেখে ধরপড় করে উঠে বসল। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধই আছে। তাহলে আমি এই রুমে কিভাবে এলাম? নিজের গায়ের দিকে তাকিয়ে আরও অবাক হয়ে সবগুলো জুয়েলারি খুলে রাখা পাশের ল্যাম্প বক্সের উপরে। তার মানে রাতে নিবিড়ই তাকে এই রুমে নিয়ে এসেছে, কিন্তু কখন এনেছে যার কারণে আমি একটুও টের পাইনি। নিবিড়ের দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে, আপনি বড়ই আজব মানুষ, এত রাগ এত অভিমান, কিন্তু ভালোবাসাটা যেন কমতি নেই। প্রিয়তা উঠে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। রিশাদকে রুম থেকে বেরোতে দেখে প্রিয়তা তড়িঘড়ি করে নিচে নামতেই রিশাদ পিছন থেকে হাত ধরে ফেলে। প্রিয়তার সামনে ফিরে, হাত ছাড়ো রিশাদ, সবাই এখন উঠে আসবে। তাতে কি হয়েছে, আমরা একটু কথা বলতেই পারি, তাই না? না, পারি না। নিবিড় এখন উঠে আসবে। যদি এসে তোমাকে আর আমাকে এইভাবে দেখে তাহলে বুঝতে পারছো কী হবে? তোমার ভালোবাসা এখনই গুছিয়ে দেবে, আর আমাকে নিয়ে এতদিন যা প্ল্যান বানিয়েছো সবগুলোতে এক নিমেষেই পানি ঢেলে দিবে। প্রিয়তা কথাটা বলে রিশাতের হাত ছাড়িয়ে রিশাতের পিছনে তাকিয়ে দেখে নাদিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়তা ভয়ে ভয়ে ডোক গিলে ধীর গলায় বলল, আপু। নাদিয়া গম্ভীর মুখে প্রিয়তার কাছাকাছি এসে প্রিয়তার গালে কষিয়ে এক থাপ্পড় দিয়ে, এত বড় বিশ্বাসঘাতকতা করলে? আমার ভাই তোমাকে কিসে কম রেখেছে আমায় একটু বলবে? নাদিয়ার চিৎকার শুনে সবাই দৌড়ে বেরিয়ে এলো। মোশাররফ হোসেন আর সালমা বেগম এসে, কী হয়েছে নাদিয়া? কি হয়নি বাবা, দুধ কলা দিয়ে কালসাপ পুষে নিচ্ছে আমার ভাই। তোমরা বলতে না প্রিয়তা তোমাদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে? সব ছিল তো এই মেয়ের অভিনয়। রিশাদ নাদিয়ার বাহুডোর জড়িয়ে, নাদু কি বলছো? চুপ করো, আমি তোমায় বুঝিয়ে বলছি। কি বোঝাবে তুমি আমায়? আমার নিজের চোখে যা দেখলাম তারপরও কি কিছু বলার আছে? বলো তুমি। এই মেয়ে, তুমি আমার এত বড় সর্বনাশ করার আগে আমায় খুন করলে না কেন? কথাটা বলেই নাদিয়া প্রিয়তার গালে আরেকটা থাপ্পড় দিতেই নিবিড়ে সে হাত ধরে। তুই আর একটা থাপ্পড়ও আমার স্ত্রীর গায়ে দিবি না। কথাটা শুনেই প্রিয়তা কান্না জড়িত চোখে করুণ চোখে তাকিয়ে আছে। নাদিয়া নিজের হাত ছাড়িয়ে, ভাই, তুই জানিস না তোর বউ আমার কত বড় ক্ষতি করেছে? এই মেয়েটা রিশাদকে কি বলে জানিস? রিশাদ নাকি ওকে ভালোবেসে, আর তুই জানতে পারলে নাকি ওদের ভালোবাসায় পানি ঢেলে দিবি। ওদের সব প্ল্যান নাকি নষ্ট হয়ে যাবে। কথাটা শুনেই প্রিয়তার নিচের দিকে দৌড়ে নেমে যেতে মোশাররফ হোসেন সামনে দাঁড় করিয়ে, নাদিয়া কি বলছে এসব?
প্রিয়তা কোনো কথা বলছে না। নিবিড় নেমে এসে, প্রিয়তা, আপু যা বলছে সব সত্যি? প্রিয়তা, আমি জানি তুমি আমায় ঠকাতে পারো না। তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি সেটা মিথ্যে হতে পারে না। প্রিয়তা, তুমি চুপ করে থেকো না। নাদিয়া কাঁদো কাঁদো বলল, ও কি বলবে ভাই? ওর কি বলার মতো কিছু আছে? আমি তো নিজের কানে যা শুনেছি, এরপরেও এই মেয়ে মিথ্যে বলবে কি করে? এনাফ আপু, আমি প্রিয়তার মুখ থেকে শুনতে চাই। কথাটা বলতেই রিশাদ মনে মনে ভাবল, আমি যদি চুপ করে থাকি তাহলে আমি আজ প্রিয়তাকে হারাবো। প্রিয়তাকে যে করেই হোক এই বাড়ি থেকে বের করতে হবে। রিশাদ নাদিয়ার হাত ধরে, নাদু, আমি প্রিয়তাকে অনেক বুঝিয়েছি, আমাদের এই সম্পর্কটা হয় না। কিন্তু প্রিয়তা বলল নিবিড় নাকি তাকে সারাক্ষণ বকাবকি করে, রাগ দেখায়। এই রকম উটকো মেজাজি ছেলের সাথে নাকি সে সংসার করতে চায় না। সে আরও বলল, নিবিড়কে শুধু ভালোবাসে তার টাকার কারণে, না হলে এইরকম একটা ছেলের সাথে জীবনেও সংসার করতো না। আমাকে বলল সে নাকি আমাকে এই বাড়িতে আসার পর থেকেই ভালোবেসে ফেলেছে। তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা দেখে নাকি ওর খুব হিংসে হয়। নাদিয়া এসব শুনে, দেখছিস ভাই, এরপরও বলবি এই মেয়ের থেকে কিছু শোনার বাকি আছে? মোশাররফ হোসেন বুকের ব্যথা বেড়ে যেতেই সালমা বেগম নিয়ে সোফায় বসিয়ে, জুহি, তোর বাবার ওষুধগুলো নিয়ে আয়। নিবিড় প্রিয়তার দিকেই তাকিয়ে আছে। তার এক একটা নিঃশ্বাস যেন ভারী পাথরে পরিণত হয়েছে। কিন্তু প্রিয়তার চোখের পানি বলছে অন্য কথা। প্রিয়তা কখনো মিথ্যে বলে না। প্রিয়তা, প্লিজ, যা ঘটেছে তুমি সব বলো, আমি শুনতে চাই। প্রিয়তা, কেন চুপ করে আছো? আমি তো মুখে ফুটে কিছু বলতেও পারছি না। তুমি কিছু বললে আমি তোমার হয়ে বলতে পারি। প্লিজ কিছু বলো। নিবিড় মনে মনে কথাগুলো বলে যাচ্ছে। নাদিয়া নিবিড়ের সামনে দাঁড়িয়ে, কিরে ভাই, তুই বল, আমার কি এই বাড়িতে থাকা আর সম্ভব? মা অন্যায় করেছিল বলে তুই সবার সামনে শাস্তি দিয়েছিস। বাবারও ধৈর্য ধরার শক্তি ছিল তাই ধরেছে, কিন্তু আমি, ভাই, আমার কোনোটাই নেই। আমি বারবার করার মতো দয়াবান হতে পারবো না। আমি পারবো না আমার মেয়েকে বাবা হারা করতে। আমি পারবো না রিশাদকে ছাড়া এক মুহূর্তের জন্য জীবনে থাকতে। নাদিয়ার চিৎকার করে কান্না করতে করতে নিবিড়ের বুকের সাথে মিশে গেল। নিবিড় নাদিয়াকে জড়িয়ে শুধু প্রিয়তার দিকেই তাকিয়ে আছে। জুহি মোশাররফ হোসেনকে ওষুধ খাইয়ে প্রিয়তার কাছে এগিয়ে এসে, ভাবি, তুমি কিছু বলবে না? ভাইয়ার কথাটা একবার ভেবেছো? ভাইয়া কতটা কষ্ট পাচ্ছে? সালমা বেগম প্রিয়তার সামনে দাঁড়িয়ে, আমার ছেলেটাও রক্ত মাংস গড়া একটা মানুষ। ও কোনো রবট নয় যে যা ঘটে যাক না কেন কষ্ট হবে না। 2 দিন হলো না হলো ছেলেটা একটা পাড়া না কাটতেই তোরা এত বড় একটা ঘটনা ঘটিয়ে বসে আছিস। প্রিয়তা, তুই কেন চুপ করে আছিস? আমার ছেলেটার মুখের দিকে একবার তাকা। দেখ, সে তোর মুখে থেকে কিছু শোনার আশায় তোর দিকে তাকিয়ে আছে। প্রিয়তা নিবিড়ের দিকে তাকিয়ে, আপনি আমায় ক্ষমা করে দিন নিবিড়। আমি যা বলতে চেয়েছিলাম সেটা অনেক দেরি হয়ে গেছে। আমি যদি এখন কিছু বলি আপনার বোন বাঁচবে না, হয়তো খারাপ কিছু করে বসতে পারে। কারণ আপু যে রিশাদকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আমি তো জানি আপনি আপনার বোনকে কতটা ভালোবাসেন। আপুর কিছু হলে যে আপনি বাঁচবেন না সেটা আমি ভালো করেই জানি। এর চেয়ে ভালো আমি পর হয়েই থাকি। জানি না আজ আমার ভাগ্যে কী আছে। যদি খারাপ কিছু হয় তবু দূর থেকে তো জানবো আপনারা ভালো আছেন। এমনিতে তো এই বাড়িতে আমার সময় আর বেশি নেই, মাত্র 2 মাস। 2 মাসের জন্য আপনার ফ্যামিলির মাঝে কোনো ফাটল ধরুক আমি চাই না।
চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।